এবার চীনের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ভারত। বিশ্ব অর্থনীতির নিরিখে ভারত পঞ্চম স্থান পাকা করে নিয়েছে। এবার আপনাদেরকে বলি যে প্রথম স্থানে কে রয়েছে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে চীন। তবে এরই মধ্যে দ্বিতীয় স্থানে যে দেশ এতদিন ছিল তা কিন্তু চতুর্থতে নেমে এসেছে। জাপানের কথা বলছি। গত বছরের শেষে মন্দার মধ্যে পড়তে হয় জাপানকে। জার্মানি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির শিরোনাম অর্জন করে নিয়েছে এবং জার্মানির পরে কিন্তু নেমে এসেছে জাপান। জাপানের কেন্দ্রীয় ব্যাংক ফের কবে ঘুরে দাঁড়াবে তা নিয়ে কিন্তু আশঙ্কার কালো মেঘ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার জাপান সরকারের তরফ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে জাপানের মোট জিডিপি অক্টোবর ডিসেম্বরের মধ্যে বার্ষিক 0.4% হ্রাস পেয়েছে। এর আগের ত্রৈমাসিকে 3.3% মন্দার মুখোমুখি হতে হয়েছিল দেশটিকে। কোনো দেশের অর্থনীতির মান যখন পড়তে শুরু করে সেই অবস্থাকে বলা হয় অর্থনৈতিক মন্দা। এই পরিস্থিতি তৈরি হয় মূলত তখন যখন দেশের উপার্জনটা কমে যাচ্ছে। কোভিডের পর বিশ্বের বিভিন্ন দেশে কম বেশি অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, সেটা আমাদের সবারই জানা। তবে জাপানের অর্থনৈতিক অবক্ষয় বিশেষজ্ঞদের কাছে বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা সময় বিশ্ব অর্থনীতিতে জাপান বলা যেতে পারে যে রুল করত। আমেরিকার পরে জাপানের স্থান ছিল, যদিও কোনোদিন আমেরিকাকে টপকে প্রথম স্থানে জাপান যেতে পারেনি। তবে নিজেদের অর্থনীতিকে বেশ শক্তপোক্তভাবে কিন্তু দাঁড় করিয়েছিল জাপান। কিন্তু একটা সময় পর জাপানি অর্থনীতি পড়তে শুরু করে। একটা সময় জাপানের পরে জায়গা ছিল চীনের, এবার তারাও জাপানকে টপকে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে। এক ধাক্কায় 4 নম্বরে নেমে এসছে জাপান। দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে এইভাবেই কিন্তু তার এই নামাটা। এবার সেই জায়গা থেকেও পদস্খলন হলো। জাপানকে টপকে 3 নম্বর স্থানে পৌঁছে গিয়েছে জার্মানি। এই ওঠানামার পূর্বাভাস আগেই কিন্তু আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার দিয়ে রেখেছিল। জানা যাচ্ছে 2023 সালে জাপানের অর্থনীতির যে মূল্য তা হচ্ছে $4,20,000 কোটি। সেই জায়গায় জার্মানি নিজের অর্থনীতিকে $4,40,000 কোটি এসে দাঁড় করাতে পেরেছে। এখনো পর্যন্ত বিশ্ব অর্থনীতির র্যাঙ্কিং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দেশগুলি তাদের অর্থনৈতিক বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করলে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করবে IMF। বর্তমানে ভারতের স্থানটা কোথায়? ভারত কিন্তু বেশ ভালো জায়গাতেই রয়েছে। দেখা যাচ্ছে যে ভারতের অর্থনীতির মোট মূল্য $4,11,000 কোটি। সেই জায়গায় জাপানের অর্থনীতির যে মূল্য $4,40,000 কোটি। জাপানের থেকে ভারতের অর্থনীতির যে ফারাক, মূল্যের যে ফারাক, তা যে খুব একটা বেশি নয় সেটা আপনারা বুঝতেই পারছেন। তাই বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন যে কোনো সময় জাপানকে টপকে চীনের আরও কাছে পৌঁছে যেতে পারে নরেন্দ্র মোদীর ভারত। এমনিতেই দেখা যাচ্ছে যে চীনে কেনাবেচার হার কমেছে, কারণ সেখানে মনে করা হচ্ছে যে মানুষ খরচ করতে ভয় পাচ্ছেন। তাই এখন বলা চলে যে ভারত এক প্রকার চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ভারত আর চীনের দ্বৈরথ কম বেশি আমাদের সবারই জানা। এবার চীনকে যেন আরও এক ধাপ চাপে ফেলতে প্রস্তুতি সেরে ফেলেছে ভারত। চীনের একেবারে ঘাড়ের কাছে ভারত নিঃশ্বাস ফেলছে। বিশ্ব অর্থনীতির নিরিখে পঞ্চম স্থান দখল করেছে ভারত। প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে চীন। তবে এরই মধ্যে যে দেশ ভীষণভাবে চিন্তা বাড়াচ্ছে তা হচ্ছে জাপান, কারণ একটা সময় আমেরিকার পরেই জাপানের স্থান ছিল, কিন্তু জাপান এখন সেখান থেকে সরে গিয়েছে। ভারত আর জাপানের মধ্যে ফারাক খুব একটা বেশি নয়।
এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।